হ্যালো বন্ধুরা, আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্রুশিওর দেখা যাচ্ছে। এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্রুশিওর। এটা হচ্ছে মূলত থ্রি ফোল্ডের একটা ব্রুশিওর। এটা 2 পেজের। এটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পেজ। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা থ্রি ফোল্ডের ব্রুশিওর এবং আমি আজকে আপনাদেরকে এই ব্রুশিওরটা করে দেখাবো এবং যথারীতি আমি আপনাদেরকে ক্যানভাতে এই ব্রুশিওরটা করে দেখাবো। তো আসুন আমরা ক্যানভায় চলে যাই। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময়ে এখনকার সময়ে ফ্রিল্যান্সিং এর কাজটা যেহেতু ভীষণ ভীষণ জনপ্রিয় এবং এই ফ্রিল্যান্সিং এর সাইটগুলোতে কিন্তু ব্রোশিওর এবং ফ্লায়ার এই দুটো কাজ খুব খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং আজকে আমি আপনাদেরকে ক্যানভাতে ব্রোশিওর করে দেখাবো যাতে করে আপনারা ফ্লায়ারও করতে পারবেন এবং ব্রোশিওরও তৈরি করতে পারবেন এবং ইজিলি তেমন কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু এই ধরনের কাজগুলো ফ্রিল্যান্সার সাইটগুলোতে গিয়ে আপনারা করতে পারবেন, অ্যাডমিট করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনারা সেই কাজটা, সেই অর্ডারটা ফুলফিল করতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে ক্যানভা হোমে রয়েছি এবং আপনারা যথারীতি জানেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন যে আমরা এখানে কাস্টম সাইজ করে নিতে পারি। যে কোনো যে ডিজাইনটা আমরা করব, যে ধরনের কাজ করব, আমরা এখান থেকে কাস্টম সাইজে গিয়ে সেই ডিজাইনটা করে নিতে পারি। এছাড়া আমরা যেটা পারি সেটা হচ্ছে ট্যাম্পলেটসে যাব এবং ট্যাম্পলেটসে গিয়ে আমি কি করব, আপনারা দেখবেন যে মার্কেটিং রয়েছে, সেই মার্কেটিংয়ে আপনারা এই পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর এগুলো আপনারা মার্কেটিং এর অপশনে পেয়ে যাবেন। তো এখানে আমরা যদি প্রথমে ফ্লায়ারে যাই, ফ্লায়ারে গেলে আপনারা দেখবেন ব্রোশিওর এবং ফ্লায়ার কিন্তু মূলত একই টাইপের ডিজাইন হয়, একই ধরনের জিনিস হয়। দুটোর মধ্যে যে ছোট্ট তফাৎ রয়েছে সেই তফাৎটা হচ্ছে যে ফ্লায়ার সাধারণত হ্যান্ড টু হ্যান্ড বিলি করা হয়, হাতে হাতে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম টাইমে এটা এক পেজের হয়, কখনো কখনো 2 পেজেরও থাকে এবং এই 2 পেজের ভিতরে সাধারণত দেখা যায় যদি কোনো অফার থাকে, কোনো সেলের ব্যাপার থাকে, এই ধরনের বা খুব মানে শর্টকাট কিছু ইনফরমেশন দিয়ে ঠিকানা ঠিকানা বা অ্যাড্রেস উল্লেখ করা হয় এবং খুব শর্টকাটে যতটা ছোট করে সম্ভব অর্গানাইজেশন সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে ফ্লায়ার তৈরি করা হয় এবং যেটা ব্রোশিওর। আচ্ছা, তার আগে আপনার আরেকটা জিনিস দেখেন যে এখানে ক্যানভাতে ফ্লায়ারে প্রায় 28,000 ডিজাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রেডিমেড ডিজাইন রয়েছে প্রায় 28,000। আপনারা যারা ফ্লায়ার তৈরি করতে চান আপনারা এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে নিয়ে তার মধ্যে কাস্টমস করে সেটার উপরে কাজ করতে পারেন। যেমন সাপোজ এটা দেখেন, এটা একটা জিমের একটা ফ্লায়ার। আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে যে কাস্টমস দিস টেম্পল। এটা জাস্ট ওয়ান পেজের একটা ফ্লায়ার। আমরা এখানে কাস্টম দিস ট্যাম্পলেট দিলেই কিন্তু আমরা এর ভিতরে চলে যাব এবং এর ভিতরে চলে যাব, এটা ওপেন হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে এখন এটা চেঞ্জ করে আমরা ইজিলি এই ফ্লায়ারটাকে চেঞ্জ করে অন্য একটা ডিজাইনে চলে যাব। আর আমরা যদি আমি আজকে ফ্লায়ার করব না, আমি চাচ্ছি একটা ব্রোশিওর করে দেখাই, কারণ ফ্লায়ার ওয়ান পেজও হয়ে যায় কিন্তু ব্রোশিওর 3 পেজে হয়, সাধারণত 3টা ফোল্ড হয়। এবং আচ্ছা, এখন আমি মার্কেটিং থেকে ব্রোশিওরে যাচ্ছি এবং ব্রোশিওর সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি। ব্রোশিওর সাধারণত দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণত এটা 3 ফোল্ডের হয়, 3টা পেজ হয় এবং এটা দুটো সাইজ হয়। আচ্ছা, এখানে 3টা সাইজ দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফরম্যাটে এখানে 3টা সাইজ দেখাচ্ছে। 3টা সাইজে এই ব্রোশিওরটা সাধারণত তৈরি হয়। যেহেতু এটা ফ্লায়ারে যেতে একটু বেশি কাজ থাকে, তাই আমি আজকে আপনাদেরকে একটা ব্রোশিওর করে দেখাবো। ব্রোশিওরে কিন্তু অনেক ডিটেল ইনফরমেশন থাকে। ফ্লায়ার যেমন আমি বললাম যেটা হ্যান্ড টু হ্যান্ড বিলি করা হয় এবং অনেক অল্প ইনফরমেশন দিয়ে ফ্লায়ারটা তৈরি করা হয়, কিন্তু ব্রোশিওরে সাধারণত দেখা যায় যে অনেক ডিটেল ইনফরমেশন থাকে। কোনো একটা অর্গানাইজেশন কি কি সার্ভিস দেয় সেগুলো এখানে থাকে, কি কি ধরনের অফার তারা প্রোভাইড করে সেগুলো থাকে, অ্যাড্রেস থাকে, ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সবকিছু ডিটেল, অনেকটা ডিটেল থাকে এবং সাধারণত দেখা যায় ওই কোনো আপনি অর্গানাইজেশনে যখন আপনি যাবেন, ভিজিট করবেন, তখন সাধারণত এই ব্রোশিওরটা হাতে দিয়ে দেওয়া হয় বা তাদের যদি কোনো ফেয়ারে তারা অংশগ্রহণ করে সেখানে এই ব্রোশিওরগুলো বিলি করা হয়। তো এই হচ্ছে ব্রোশিওরের ফ্যাক্টর। তো আজকে আমি আপনাদেরকে হাউজিং এর উপরে একটা ব্রোশিওর করে দেখাবো। আপনারা এখানে উপরে দেখেন, এখানে এরকম লেখা রয়েছে ট্রাভেল, সেল, রিয়েল এস্টেট, এভাবে লেখা রয়েছে। তো আমি রিয়েল এস্টেটে চলে যাচ্ছি। রিয়েল এস্টেটে ক্লিক করার পরে এখানে আমাকে 120টা ট্যাম্পলেট দেখাচ্ছে। রিয়েল এস্টেটের উপরে এখানে টোটাল 120টা ট্যাম্পলেট রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট পছন্দ করে, সাপোজ আমি এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট আমি এটাতে ক্লিক করলাম এবং আমি এই পেজটাতে উপরে কাজ করব, আমি এখানে চলে আসলাম। তো এখানে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি যেই ছবিগুলো এবং ইনফরমেশনগুলো ইউজ করেছি এইগুলো আসলে আমার
আমার নিজস্ব পার্সোনাল কোনো ইনফরমেশন নয়। এটা হচ্ছে জাস্ট আমি এই ভিডিওটা তৈরি করার জন্য, এই টিউটোরিয়ালটা তৈরি করার জন্য আমি এই ছবিগুলো ইউজ করেছি। আমি ছবিগুলো সম্পূর্ণ গুগল থেকে নিয়েছি। তো এই ছবিগুলো ইউজ করে এবং আমি এই ইনফরমেশনগুলো কোম্পানির নেম চেঞ্জ করে এখন আপনাদেরকে এই ব্রোশিওরটা তৈরি করে দেখাবো। সবার আগে আমি অবশ্যই ছবিগুলো চেঞ্জ করে দিব, কারণ এই ছবিগুলো তো মানে এটা যাদের ব্রোশিওর ছিল এটা তাদের নিজস্ব, কোনো সন্দেহ নেই। তো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ছবিগুলো চেঞ্জ করে দিব। তো আমি প্রথমে উপরে পেজটাতে কাজ করব। আমি উপরে পেজটার এই ছবিগুলো আগে আমি চেঞ্জ করে দিলাম এবং এখানে যে কালার রয়েছে, আচ্ছা আমি একটু বড় করে নিই এটাকে, আমি এটাকে আরেকটু বড় করে নিলাম আমার কাজের সুবিধার্থে এবং এখন আমি কালারগুলো চেঞ্জ করে দিব। একটু লাইট ডিপ করে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে আমি আরেকটা ছবি অ্যাড করতে চাচ্ছি। আমি উপর থেকে এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট কন্ট্রোল সি ক্লিক করলাম, এটাতে ক্লিক করে কন্ট্রোল সি ক্লিক করে এখানে এনে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমি আরেকটা ছবি অ্যাড করব। এখন আমি কোম্পানি যে ডিটেলগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করব। তো আগে যে ব্রোশিওরের কালারটা ছিল তার সঙ্গে হোয়াইট কালারটা যাচ্ছিল, কিন্তু আমার এই কালারের সঙ্গে কিন্তু আমি যেহেতু কালার চেঞ্জ করেছি, দেখেন হোয়াইট কালার কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি সবার আগে এই লেখাগুলোর কালার চেঞ্জ করে দিব। যদিও আমি লেখাগুলো যে ডিটেল রয়েছে সেই ডিটেলও আমি চেঞ্জ করব, কিন্তু কালারটা আমি আগে চেঞ্জ করে দিলাম যাতে এটা ভালো মতো দেখা যায় আসলে। তো এবার আমি কোম্পানির ডিটেলগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে কোম্পানি যে ডিটেলগুলো আমি ইউজ করব এগুলো আমি আগে থেকে লিখে রেখেছিলাম। এগুলো জাস্ট আমি এই টিউটোরিয়ালটা করার জন্য লিখেছি, এগুলোর আসলে কোনো রকম ভ্যালিডিটি নাই। প্রিন্টের আগে অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে সব ছবিগুলো এবং সব লেখাগুলোর যে সাইজ রয়েছে এবং ছবিগুলো যে, যেমন ধরুন এই ছবিটা ঠিক মাঝখানে আছে কিনা, যেমন এই যে কালারের যেই একটা এখানে যে একটা এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, সাপোজ এটা যদি এরকম থাকতো, নিচেরটা একদম ঠিক মিডলে রয়েছে, কিন্তু এটা যদি একটু সাইড হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, বা এই লেখার উপরে চলে এসছে ভালো লাগবে না। তো এই জিনিসগুলো আপনারা প্রিন্টের আগে অবশ্যই অবশ্যই ভালো মতো চেক করে নেবেন। সেভ করার আগেই সবচেয়ে বেটার যে আপনি সেভ করার আগে এই জিনিসগুলো একটু চেক করে নেবেন যে সবগুলো মেজারমেন্ট ঠিক আছে কিনা, লেখা যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটের সাইজ ঠিক আছে কিনা, এবং যে কালার আপনি ইউজ করেছেন সেই কালারের উপরে যে লেখাটা রয়েছে সেই লেখাটার যে রং, সেই রংটা ওই কালারের উপরে ঠিক মতো ফুটলো কিনা, এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন। এবং ছবিটা যেটা আপনি ইউজ করেছেন সেটার যে মেজারমেন্ট রয়েছে সেটা আর একটু উপরে দিব কিনা, নিচে দিবেন কিনা, আর একটু নিচে দিলে ভালো লাগছে কিনা। যেমন এখানে দেখেন এই ছবিটা, এটা কিন্তু অনেক বড় একটা ছবি কিন্তু আমার ফোকাস হয়েছে কিন্তু অনেক অল্প একটু, হ্যাঁ। তো এই ফোকাসে আমি যে অংশটা রাখতে চেয়েছি এক্স্যাক্টলি, যেমন ফর রেন্ট, তারা রেন্টের কাজও করে, সো আমি রেন্টের সাইনবোর্ড সহ একটা ছবি এখানে ইউজ করেছি। এখন এটা যদি এমন হতো যে ফর রেন্ট দেখা যাচ্ছে না, সাপোজ দেখেন এখন এখানে ফর রেন্ট দেখা যাচ্ছে না, তাহলে কিন্তু ভালো হলো না। আমি রেন্ট রেখে এবং আমি এমনভাবে ছবিটা এখানে সেট করব যেন এই ফর রেন্ট আমি দেখাতে চাচ্ছি এটা যেন এখানে দেখা যায়। তো এইভাবে আমি মোটামুটি লেখাগুলো সব চেঞ্জ করেছি। আচ্ছা, এই কর্নারের লেখাটা আমি চেঞ্জ করিনি, আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি লেখাটাও চেঞ্জ করে দিয়েছি এবং এখানে যেহেতু স্পেস একটু বেশি রয়েছে তো আমি এই লেখাটাকে আরেকটু বড় করে, ওকে, আমার ব্রোশিওরটা তৈরি। আপনারা দেখতে পেলেন যে কেমন আমি একটা কেমন ব্রোশিওর নিয়েছিলাম। আমরা এখানে দেখি টেমপ্লেটটা, এই যে এই টেমপ্লেটটা ছিল ডাবল পেজের থ্রি ফোল্ড করা যাবে এরকম, এটা একটা আমি এরকম ধরনের একটা ডিজাইন নিয়েছিলাম যেটা হচ্ছে থ্রি ফোল্ড করা যাবে এবং ডাবল পেজ ছিল, এবং সেটাকে আমি আমার ছবি এবং আমার সব ইনফরমেশন দিয়ে আমি সেটাকে এই ডিজাইনটাতে এই লুকটাতে এখানে নিয়ে এসেছি। এবং আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে এখানে এলিমেন্ট রয়েছে, এখানে নানা রকম টেক্সট রয়েছে এবং এইসব বিভিন্ন ছবি রয়েছে। এগুলো দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে এই ডিজাইনটাকে আরো অনেকটাই চেঞ্জ করতে পারতাম। এটা আমরা চেঞ্জ করতে পারতাম, এই এলিমেন্টটা চেঞ্জ করে এখানে স্কোয়ার দিতে পারতাম বা সম্পূর্ণ অন্য কিছু দিতে পারতাম। যেভাবেই হোক আপনি আপনার মনের মতো মিশিয়ে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করে নেবেন। ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো যে আসলে আমার এটা শুরুতে বলা উচিত ছিল, সেটা হচ্ছে সাইজের ব্যাপারটা। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা কিন্তু বেশ কয়েকটা সাইজে হয় এই ব্রোশিওরগুলা, এবং সেটা আমি আপনাকে এখানে টেমপ্লেটে দেখিয়েছিলাম যে এখানে দেখবেন যে এখানে ফরম্যাট দেওয়া রয়েছে যে এই ধরনের ব্রোশিওর সাধারণত কেমন সাইজের থাকে। আপনার যদি সাইজ সম্পর্কে কোনো ধারণা না থাকে আপনি এখান থেকে কিন্তু
সাইজের মেজারমেন্টটা এখান থেকে নিতে পারেন। যেমন আমরা এখন যেই সাইজটা করলাম কাজটা, এটা ছিল এই নিচের এই সাইজটা ছিল, নিচের এই সাইজটা ছিল, কিন্তু আমরা চাইলে এই সাইজটাতেও কিন্তু কাজটা করতে পারি। প্রথমত এটা, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা কিভাবে আমরা প্রিন্ট করব। তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে সাইডে যে শেয়ারের বাটনটা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ডাউনলোডের, এবং আপনি যদি শেয়ার করতে চান এই ধরনের অপশনগুলো এখানে থাকে। তো আমি যদি এখানে ডাউনলোডে যাই, এরপর আপনি দেখবেন যে ওরা আমাকে পিডিএফ সাজেস্টেড করছে। তো এখানে ওরা সেটাই সাজেস্টেড করে যেই রিলেটেড কাজে সাধারণত যেটা বেশিরভাগ ইউজ হয়। তো আপনি চাইলে কিন্তু এটা অন্যভাবেও প্রিন্ট করতে পারেন, যেমন পিএনজি, জিপিজি এগুলো রয়েছে, এগুলো বিভিন্ন ফরম্যাট তো রয়েছেই। তো আমাকে এখানে এটা সাজেস্টেড করা হয়েছে, আমি এটা ডাউনলোড দিলাম, এবং এটা খুব শীঘ্রই এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখলেন যে কিভাবে আমি খুব সহজে একটা ব্রোশিওর তৈরি করলাম, এবং এইভাবে আপনারা ফ্লায়ারও তৈরি করতে পারেন। অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি যে টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।